জিম্বাবুর বিপক্ষে সবশেষ সিরিজেও বাংলাদেশের স্কোয়াডে ছিলেন না হাসান মাহমুদ। তবে প্রথম 3 ম্যাচে দলে থেকেও খেলার সুযোগ মেলেনি আফিফ হোসেন ধ্রুবর। সেই দুইজনই আছে বাংলাদেশের টি-20 বিশ্বকাপ দলের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে, অর্থাৎ কোনো ক্রিকেটার ইনজুরিতে পড়লে তারা মূল স্কোয়াডে অন্তর্ভুক্ত হয়ে যাবেন। তার আগে অবশ্য তাদের মাঠে নামার সুযোগ রয়েছে বিশ্বকাপের আগে হতে যাওয়া যুক্তরাষ্ট্র সিরিজে। টি-20 সিরিজের শেষ প্রস্তুতি হিসেবে ফরম্যাটটিতে 3 ম্যাচের সিরিজ খেলবে বাংলাদেশ যুক্তরাষ্ট্র। আগামী 21 মে প্রথম টি-20 দিয়ে শুরু হবে দুই দলের মাঠের লড়াই। একদিন বিরতির পর সিরিজের দ্বিতীয় টি-20 হবে 23 মে, আর সিরিজের তৃতীয় ও শেষ টি-20 হবে 25 মে, যেখানে তাসকিনের খেলা হবে না বলে আগেই জানা গিয়েছিল। তবে পেসার হাসান মাহমুদ তার বিকল্প হবেন, সেই আলাপও উঠেছিল মৃদু সুরে। জিম্বাবু সিরিজের শেষ ম্যাচের আগে ইনজুরিতে পড়েন তাসকিন। ফিল্ডিংয়ের সময় শরীরের ডান পাশে চোট পেয়েছেন তিনি। সেই চোট কিছুটা গুরুতর। গ্রেড 2 ধরনের এই ইনজুরির কারণে 2 থেকে 3 সপ্তাহ মাঠের বাইরে থাকতে হচ্ছে তাকে। যুক্তরাষ্ট্র সিরিজে তাই তাকে দেখা যাচ্ছে না, এটা এক প্রকার নিশ্চিত। তবে টিম ম্যানেজমেন্টের আশা বিশ্বকাপে ঠিকই তাসকিন ফিরবে সুস্থ হয়ে। তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলের ট্রাভেলিং রিজার্ভ হিসেবে সুযোগ পাওয়া হাসান মাহমুদের কপাল খুলে যাবে। যুক্তরাষ্ট্র সিরিজে তাকে খেলিয়ে দেখবে টিম ম্যানেজমেন্ট, পাশাপাশি চিকিৎসাও চলবে তাসকিনের। সময় মতো তাসকিন সুস্থ না হলে বিশ্বকাপ দলে সুযোগ হবে হাসানের। বিসিবির প্রধান নির্বাচক গাজী আশরাফ হোসেন লিপু বলেছে, সে যদি খেলতে না পারে তাহলে বিসিবি তাদের নজরে আনবে এবং প্রয়োজনীয় ব্যবস্থা নেবে। এই মুহূর্তে আমি পরিষ্কার উত্তর দিতে পারছি না। যদি সে কোনো কারণে না খেলে তবে তার পরিবর্তে অন্য কাউকে দেয়া হবে। আশা করি এমন কিছু না হোক।